আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুস্থ নিরাপদে রেখেছেন। একটা সময় পর আমরা আবার সেই মহান রব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। তো আজকে আমি সচরাচর যেই ধরনের ভিডিও করি, আজকের ভিডিওটা সেই ধরনের ভিডিও থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমার সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজকে সকাল 10টা 40 নাগাদ বাংলাদেশে এক ভয়ঙ্কর ভূমিকম্পন হয়েছে এবং যে ভূমিকম্পের মাধ্যমে বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি নিউজে দেখলাম অলরেডি 3জন মারা গেছে এবং অনেকজন আহত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে রয়েছেন ঢাকা ভার্সিটি এবং আপনার বুয়েটের অনেক শিক্ষার্থীরাও রয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করি, যে যেখানে আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ করে দেন। তো যে বিষয়টা আজকের ভূমিকম্প, এটা আসলে আমাদেরকে কি বার্তা দেয়? দেখেন, আমাদের সমাজে অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার দিন দিন বেড়েই চলেছে। আমরা কেউ যেন সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছি না। আমরাই যেন সব। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আজকের এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কি বার্তা দিচ্ছেন? যে আপনি অনেক বড় দালান কোঠায় আছেন, আপনি অনেক বড় বিল্ডিংয়ে আছেন। দ্যাট ডাজন্ট মিন যে আপনি নিরাপদে আছেন, যদি আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে না রাখেন। আজকের যেই পরিমাণ ভূমিকম্পন হয়েছে, বাংলাদেশ স্বাধীনের পর এখনো পর্যন্ত আর কখনো ভূমিকম্পে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। তো আমরা অনেকেই দেখি যে বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজন থাকে, আমরা এভাবে বলি যে অমুক এলাকা অমুক নেতার কথায় চলে। তো এই জিনিসগুলো আমরা আসলে বলে থাকি, কিন্তু এই কথাগুলো কখনো বলবেন না, ঠিক আছে? যে অমুক নেতার কথায় অমুক নেতা চলে, অমুক এলাকা চলে, কেননা এটা শিরিক হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আপনি এই যে ক্ষমতার অপব্যবহার করতেছেন, মানুষদেরকে জুলুম করতেছেন, আপনি গায়ের জোর দেখাচ্ছেন সব জায়গায়, এই জিনিসগুলো আপনার আসলে থাকবে না। আপনাকে একদিন চলে যেতে হবে। অতএব আপনাকে সেই মহান রব্বুল আলামিনের কাছে এটার জবাব দিতে হবে। তো আপনার অবশ্যই আমি খুব করে চাই যেন আল্লাহ তাআলা আমাদের সবার মনের ভিতরে সেই সহি বুঝটা দেন এবং আমি সহ যেন আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তো কখনো ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না, অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচারের মধ্যে নিজেকে লিপ্ত রাখবেন না, ঠিক আছে? ক্ষমতার অপব্যবহার করবেন না। আশেপাশের মানুষদের উপরে আশেপাশের মানুষ যেন আপনার মুখ এবং হাত থেকে যেন রক্ষা পায়। কারণ আপনি সর্বশক্তিমান না, আপনি কোনো কিছুরই মালিক না। আপনি এই দুনিয়ায়, ওই যে একটা কথা আছে না, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। তো আপনি কিন্তু এই দুনিয়ার মালিক নন, আপনি এই দুনিয়ার একজন বাসিন্দা। আপনাকে আল্লাহ তাআলা এখানে আশ্রয় দিয়েছেন, আপনাকে ঠাঁই দিয়েছেন, আপনাকে মানুষের প্রতি জুলুম করার জন্য না। আজকে যারা রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছেন, একটা পোস্ট পজিশন পাইলে নিজেকে অনেক বিরাট কিছু মনে করেন, এই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? আপনি এগুলার মালিক না। সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না, সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না। আপনি যদি দেখেন আপনার নেতা আপনাকে অন্যায়ভাবে কোনো আদেশ দিচ্ছে যেটা ঠিক না, আপনি সেখান থেকে চলে আসবেন। ওই নেতার গোলামি যদি আপনি করেন, তাহলে পরকালে আখেরাতে ওই ধরনের নেতার সাথে আপনার কেয়ামত হবে, ঠিক আছে? অতএব আপনারা নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার সঠিকভাবে যে আমার জন্য কে যোগ্য, সেই নেতা নির্বাচন করবেন এবং কোনো ধরনের গুন্ডা, বদমাইশ এদেরকে নেতা মানবেন না। আমার কথাটা একটু অন্যভাবে চলে গেছে, কিন্তু এটাই সত্য। আজকে আমি বলতে চাই যে গোলামি কর্ম একমাত্র আল্লাহর, এটাই হচ্ছে মেইন কথা। সবাইকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক, সবাইকে সুস্থ নিরাপদে রেখে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দেন। আমিন।